বিশ্বকাপে না যাওয়া ছিল বড় ভুল, এমন মন্তব্য করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। তবে দীর্ঘদিন মাঠের বাইরে থাকলেও জাতীয় দলে ফেরার আশা এখনও ছাড়েননি তিনি। মুম্বাইয়ের এক অনুষ্ঠানে সাকিব বলেন, এতে বাংলাদেশ ক্রিকেটের বিরাট ক্ষতি হয়েছে। আমরা ক্রিকেট প্রেমী একটি দেশ, আমাদের ক্রিকেটারদের বিশ্বকাপ খেলতে দেখতে চাই। সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল সেটা আমার মনে হয় একটা বড় ভুল ছিল। নিরাপত্তা শঙ্কার কারণে গত টি-20 বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ, ফলে তাদের জায়গায় সুযোগ পায় স্কটল্যান্ড। 1999 সালের পর এই প্রথম কোনো বিশ্বকাপ মিস করে টাইগাররা। এই সিদ্ধান্তের প্রভাব পড়ে ক্রিকেট বোর্ডগুলোর সম্পর্কেও। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের মধ্যে তৈরি হয় টানাপোড়েন, এমনকি আইপিএল থেকেও সরিয়ে দেওয়া হয় মোস্তাফিজুর রহমানকে। তবে ভবিষ্যৎ নিয়ে আশাবাদী সাকিব। তিনি বলেন, পরিস্থিতির উন্নতি হবে, সম্পর্ক উন্নয়নের চেষ্টা করা উচিত। 1-2 সিরিজ হলেই কাজ হয়ে যাবে। এদিকে তামিম ইকবালের নেতৃত্বে নতুন বোর্ড নিয়েও ইতিবাচক সাকিব। তার বিশ্বাস, নতুন পরিকল্পনায় উপকৃত হবে বাংলাদেশ ক্রিকেট। প্রায় 2 বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা সাকিব এখন দেশের বাইরে অবস্থান করছেন। 2024 সালে ভারতের বিপক্ষে কানপুর টেস্টে ছিল তার শেষ আন্তর্জাতিক ম্যাচ। সাকিব বিশ্বাস করেন, বাংলাদেশের পরিস্থিতি হঠাৎ বদলে যেতে পারে, কাল কি হবে কেউ জানে না। তাই তিনি এখনও আশাবাদী। দলে ফেরা পুরোপুরি তার নিয়ন্ত্রণে না থাকলেও তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সব অনিশ্চয়তার মাঝেও জাতীয় দলে ফেরার স্বপ্ন বাঁচিয়ে রেখেছেন সাকিব। এখন দেখার বিষয়, আরও একবার কি টাইগার জার্সিতে দেখা যাবে এই অভিজ্ঞ অলরাউন্ডারকে, নাকি বিলেতে বাসেই ইতি।